বন্ধুরা, এই যে একটু বেরোচ্ছি। আজকে অনেক লিস্টি দিয়ে দিয়েছে মা, আনতে হবে। দেখা যাক কি কি আনা যায়। আমার আসলে বাড়িতে একটু চাদর নেই, চাদরগুলি না সব ম্যাটা রং হয়ে গেছে। আসলে আমি একটু সাদা পছন্দ করি তো, খুব সাদা আনা হয়েছে, খুব সাদা। তবে চলেছে প্রচুর দিন, মানে বলছি দাঁড়াও, তাও ধরুন 4-5 বছর, আর মানে রাফ ইউজের মতো চলেছে, বুঝেছো? মানে একটা উঠিয়েছি একটা পেতেছি, একটাই উঠিয়েছি একটা পেতেছি, সেই আন্দাজে সাদা রঙটা মানে এখনও যদি আমি উল্টো করে দেখাই বলে ভালোই তো আছে। হ্যাঁ, এই আর কি, খুব চলেছে। তো আছে, ভালো আছে, কিন্তু হাতের পাঁচ এনে রাখা ভালো, বুঝেছো? আর আমি তো একটু সাদার মধ্যেই প্রেফার করি। লোকে যেমন হলুদ আনে, লাল আনে, নোংরা না হওয়ার জন্য। মানে তাহলে বোঝে কতটা নোংরা হয় যে মানুষ হলুদ লাল এগুলি কেনে, কালো কেনে, খয়েরি কেনে। আর আমি তো পারতপক্ষে ওইসব রঙ কিনি না। হ্যাঁ, মানে কিনিই না, আমার পছন্দই হয় না। তো যাই হোক, এবারেও একটু যাব। এইবার একটু ভেবেছি, আমার তো সাদা বেস মানে বাধ্যতামূলক, আমি সাদা বেস আনবই, জানো তোমরা। আমি সাদা রঙের মধ্যে সব প্রিন্ট ভালোবাসি, তবে এবার একটু প্রিন্টেড আনবো। আগে যেমন সাদাটা বেশি আনতাম, দরকার হলে শুধু দুটো পাড় থাকুক তবুই আচ্ছা, সাদা সাদা ভালো লাগে, একদম হোটেলের চাদরের মতো, বুঝতে পেরেছো তো? হোয়াইট ভালো লাগে। হ্যাঁ, তো এটা আমি এরকম বলছি না থান চাদর, কিন্তু খুব কম প্রিন্ট ছিল। আর আমার এখনও যে রয়ে গেছে এক্সট্রা চাদর, সবই মানে সাদার মধ্যে মনে হবে ঝিরি ঝিরি কতগুলি ডাল ফেলে রেখেছে। ঝিরি ঝিরি বালি পড়ে রয়েছে, ঝিরি ঝিরি ছোট্ট ছোট্ট বিভিন্ন মাল্টি কালার, বুঝতে পেরেছো? মানে সাদা, এত প্রমিনেন্ট সাদা, বুঝতে পেরেছো? যত কিছুই আমার সব সাদা রঙের। তো এবার দেখছিলাম সাদার মধ্যে চেক আছে, এই আছে, তবুও সেই সাদাই আসবে। তো কালকে গোলবাজারে দেখছিলাম, কিন্তু কিনে উঠতে পারিনি, এত ভিড়। কালকে বলছিলাম না, মনটাও আমার ভালো নেই, শরীরটাও ভালো লাগছে না বিভিন্ন কারণে, আর আমার কেনা হয়ে ওঠে। এইবার দেখা যাক কি পাই। কালকে গোলবাজারে ভিড়ে দাঁড়াতেও পারিনি। তবে একটা চাদর দেখেছিলাম, ভালো লেগেছিল, কিন্তু নীল রং। হ্যাঁ, আমি ভেবেছিলাম খুব সাদার মধ্যে নীল স্ট্রাইপ, মানে নীলের কিছু একটা হবে, কিন্তু দেখলাম নীলের মধ্যে সাদা। কিন্তু আমি যে জায়গাটা দেখেছিলাম ওটা সাদার মধ্যে নীল, সেটা হচ্ছে ওর পাড়। হ্যাঁ, কিন্তু পাড়টাই যদি বডিটা হতো তাহলে আমি নিয়ে নিতাম। হ্যাঁ, কিন্তু মুখ উঁচিয়ে এইভাবে নেওয়া, ওটাও সমস্যা হচ্ছিল। উনি অনেককে দেখাচ্ছিল, ওই চাদরটা না, মানে আমি যেটা প্লাস্টিকের মধ্যে ভেতরে রয়েছে সেটা দেখেছিলাম, কিন্তু উনি যে আমাকে বের করে দেখাবে সেটা আর উনি করে উঠতে পারেনি। কিন্তু ওটারই অন্যরকম প্রিন্ট যে দেখছিলাম, সেটা সাদার মধ্যে না, অন্যরকম। তাতেই বুঝলাম যে আমি যেই জায়গাটা দেখেছি সেটা হচ্ছে ওটার পাটটা। তো যাই হোক, আর দেখা হয়ে ওঠেনি। আর দুটো বালিশের কভার ছিল, একটা বালিশের পাশ বালিশেরও ছিল, পুচকি পাশ বালিশ, বাচ্চাদের পাশ বালিশ, কিন্তু বলছে সেট 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 সেট। এ তো আমার আরও ঝামেলা, সেট না হয়ে বরঞ্চ সেট লেস হলে আমার বরঞ্চ ভালো হতো, বুঝেছো? তো যাই আজকে। আর এদিকে তোমরা তো হাবড়ায় দেখেছো কি না হাবড়ার খবর? হাবড়াতে কাকে পুলিশে রেড করেছে, কার কোন চাল ব্যবসায়ীর গোডাউনও রেড করেছে, জানো তো? হাবড়া চালপট্টি, আর তার বাড়িও রেড করেছে জয়গাছির ওখানে। আর হাবড়ার যে তার গোডাউনটা দেখাচ্ছিল, একটু ফেসবুকে দেখছিলাম। ওমা, এই গোডাউনটা মানে হাবড়া চ্যানেল যেগুলো আছে সেগুলো, হাবড়ার নিজস্ব যে কিছু খবরের চ্যানেল থাকে না, খবরের মিডিয়া টিডিয়া, ওরা দেখাচ্ছিল যে ওমা, এখান দিয়ে তো আমি কত ফেরত যাই। হ্যাঁ, মানে মন্দিরে পুজো দিয়ে এখান দিয়ে তো ফেরত যাই, ওখানেই দেখি ওনার গোডাউনটা। চিনতে পারবো না, মানে ওই রাস্তাটা দেখতে পাচ্ছি। ওখান দিয়ে শুধু ইডির লোক বেরোচ্ছে টেরোচ্ছে, চিন্তা করো কী অবস্থা, কী কী ব্যাপারে নাম উঠাচ্ছে, কী অবস্থা। আর যাবো অনেক কারণে।